ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে গোফের ব্যাপারে, যে গোফ ব্লেড দিয়ে চেঁচে ফেললেও হবে নাকি কেঁচি দিয়ে কাটতে হবে, কোনটি বৈধ না দুটি বৈধ? প্রথমত বলবো, বিদ্বানরা এই ব্যাপারে মতভেদ রয়েছে বিদ্বানদের মধ্যে। কোনো বিদ্বান বলছেন যে গোফ আপনার চেঁচে ফেলাও যাবে ব্লেড দিয়ে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আনহিকুশ শাওয়ারিব ওয়াফুল লিহা, অর্থাৎ তোমরা গোফ একবারে নিঃশেষ করে দিবে। আনহাক্কা শব্দের অর্থ হলো নিঃশেষ করে দেওয়া, নাই করে দেওয়া। তো বলছেন একবারে নিঃশেষ করে দিবে ও আফুল লিহা, এবং দাড়িকে বড় রাখবে। এই হাদিসের উপর ভিত্তি করে ওনারা বলছেন যে দাড়ি যদি চেঁচে ফেলে তাহলে অসুবিধা নেই। এমনকি যে হাদিসে বলা হয়েছে আহফুশ শাওয়ারিব, তার পূর্বেরই হাদিস, বুখারী শরীফের তার পূর্বের হাদিস 5092 নম্বর হাদিস, ওনারা বলছেন যে আহফু শব্দ দ্বারাও একেবারে নিঃশেষ করে দেওয়াই বোঝায়, একেবারে নিঃশেষ করে দেওয়াই বোঝায়। তবে অন্যান্য বিদ্বানগণ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস খামসুন মিনাল আল ফিতরাত, খামসুন আল খিতান ওয়াল ইস্তিহদাদ কাসসুশ শারিব তাকলিমুল আযফার ওয়া নাতফুল আবাদ, অর্থাৎ ফিতরাত হচ্ছে 5টা: খাতনা করা, তার নাভির নিচে চুল পরিষ্কার করা, গোফ ছোট করা, নখ কাটা এবং বড় মালের পশম উপরে ফেলা। তো এখানে আপনার গোফ ছোট করা বলা হয়েছে, এখানে গোফ ছোট করার কথা বলা হয়েছে, যে কারণে ওনারা বলছেন যে গোফ ছোট করাটা হচ্ছে উচিত, কেচি দিয়ে ব্লেড লাগানো উচিত নয়, ব্লেড লাগানো উচিত নয়। তবে উভয়ের, এবং তারা বলছেন যে যে সমস্ত হাদিসে আহফু শব্দ ব্যবহার করা হয়েছে এগুলোর দ্বারা মূলত আহফু এবং আনহেকু, এগুলোর দ্বারা মূলত ছোট করাকে বোঝানো হয়েছে, সম্পূর্ণ একেবারে ব্লেড দিয়ে চেঁচাকে বোঝানো হয়নি। তো যাই হোক, যেটাই হোক না কেন, এই আলোচনা থেকে বা বিদ্বানদের বক্তব্য থেকে যেটা বোঝা যায় যে উচিত হচ্ছে, উত্তম হচ্ছে কেচি দিয়ে ছোট করা, এটাই হচ্ছে উত্তম। খুরুজান মিনাল খেলাফ, যাতে খেলাফ থেকে মানে মতভেদ থেকে দূরে থাকতে পারেন, সেজন্য মতভেদ থেকে দূরে থাকতে চাইলে এটি করাটাই উচিত, মতভেদ থেকে দূরে থাকতে চাইলে এটি করাটাই উচিত। তবে কেউ যদি একেবারে চেঁচে ফেলেন তাকে বলতে পারবেন না যেটা হারাম, তবে উত্তম হলো মতভেদ থেকে দূরে থেকে একেবারে নিশ্চিন্ত মানে আমল করা, সেটি উত্তম, সেটি আমাদের জন্য উত্তম, অবশ্যই ভালো। সুতরাং আপনারা এই বিষয় দিয়ে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের উনি আবার আরেকটি প্রশ্ন করেছিলেন যে ঠোঁটের নিচের যে চুল সেটা দাড়ির অন্তর্ভুক্ত কিনা। আসলে এমন কোনো হাদিস নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বা সাহাবাদের থেকে যে তারা ঠোঁটের নিচের ওটুক কেটে ফেলতেন, যে কারণে বোঝা যাচ্ছে যে সেটাও দাড়ির অন্তর্ভুক্ত। যদিও অনেক বিদ্বান বলেছেন যে সেটা দাড়ির ইয়ার মধ্যে পড়ে না, দাড়ির মানে ঠোঁটের নিচের অংশটা সেটা দাড়ির মধ্যে পড়বে না, কিন্তু আসলে যেহেতু কোনো প্রমাণ নেই যে তারা কেটেছিলেন সেই অংশটা, সেহেতু সেটা দাড়ির অন্তর্ভুক্ত হবে, এটাই মনে করা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।